বাস্তব বুদ্ধি নেয়াতি কম বলে এই কথাগুলো এইভাবে বলতে পারছো মেঘলা। একটু ভেবে দেখলে বুঝতে পারতে যে তোমার চাওয়া বা না চাওয়ার উপর আমাদের জড়িয়ে পড়াটা কোনোভাবে ডিপেন্ডেন্ট নয়। অনুরাগ, তুমি বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রেডি হবে বলেই তো বাড়ি এলে। এখন শুধু শুধু আমার সাথে কথা বলে সময় নষ্ট করো না, তাতে তোমার সময়টাও ফুরিয়ে যাবে। তার চেয়ে বরং তাড়াতাড়ি রেডি হয়ে। ও, তুমি তো আমাকে তোমার জন্য জামা কাপড় বের করে দিতে বারণ করেছো। এখন সেটা করতে গেলে তুমি আমার বিরক্ত হবে। আমি সত্যিই চাই না এমন একটা শুভ দিনে তুমি বিরক্ত হও। আর কিছু বলার আছে? আছে। শুনি। তোমার অ্যাওয়ার্ড ফাংশনে যাবে বলে বাড়ির সবাই সাজগোজ করছে, রেডি হচ্ছে, তুমি জানো তো? সেটাই তো স্বাভাবিক মেঘলা, সেটা আর আলাদা করে জানার কি আছে? না, বলছি তা সবাই যাচ্ছে, টুয়া যাচ্ছে না? এখন কি মনে হচ্ছে জানো অনুরাগ, একই দিনে আমার অনুষ্ঠান পড়ে ভালোই হয়েছে। বাড়ির সবাই যখন যাচ্ছে তখন টুয়াও নিশ্চয়ই যাবে, আর টুয়া যখন যাচ্ছে তখন আমার যাওয়াটা বোধহয় ঠিক হতো না। মেঘলা, তুমি নিজের ভুলটাকে এভাবে জাস্টিফাই করার চেষ্টা করো না। তুমি জাস্টিফাই করার চেষ্টা করলেও ভুলটা ভুলই থাকবে। আর টুয়া যাচ্ছে কিনা আমি জানি না, কারণ টুয়াকে আমি অন্তত ইনভাইট করিনি। ওকে ইনভাইট করাটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়নি। ইনফ্যাক্ট মেঘলা, এই অ্যাওয়ার্ড সেরিমনিটায় অনেকজন যাচ্ছে, অনেক ডাক্তাররা যাচ্ছেন, তাদের ফ্যামিলি মেম্বাররা আসবেন। টুয়ার আশাটাও কিন্তু আমার কাছে ঠিক সেই রকমই। সুতরাং টুয়া আসছে কিনা তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। ও যদি আসে তাহলে আসবে, এই কথাটা তুমিও নিশ্চয়ই মনে মনে খুব ভালো করে জানো মেঘলা। তাই এটাকে সামনে রেখে তোমার আজকের প্রোগ্রামটাকে জাস্টিফাই করার চেষ্টা করো না। সেটা করলে সত্যি তোমার বোকামি হবে, আর তোমার থেকে আমি আরেকটু বেশি বুদ্ধিবোধে এক্সপেক্ট করি। আমি কিছুই জাস্টিফাই করার চেষ্টা করছি না অনুরাগ। তোমার যদি মনে হয়ে থাকে তাহলে সত্যি আমার কিছু করার নেই। তবে তোমার যখন মনে হয়েছে, তোমার কাছে সেই মনে হওয়ার গুরুত্ব অসীম, আমি হাজার বলেও কিছু করতে পারবো না। যাই হোক, আজকের এই বিশেষ দিনে তোমার অনেক 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 শুভেচ্ছা। আমার তরফ থেকেও তোমাকে অনেক শুভেচ্ছা মেঘলা। অল দ্য বেস্ট। আমি সত্যি আশা করব তোমার আজকের প্রোগ্রাম খুব ভালো হোক, তুমি খুব ভালো পারফর্ম করো, তোমার খুব নামডাক হোক, জয় জয়কার হোক। আর এরপর থেকে তো তুমি সত্যি ব্যস্ত হয়ে পড়বে। প্রত্যেক দিন তোমার পারফরমেন্স থাকবে, প্রোগ্রাম থাকবে, আর যত বেশি প্রোগ্রাম তত বেশি টাকা। আমি তো দেখতে পাচ্ছি তুমি খুব শিগগিরই টাকার গদিতে বসে আছো। বিদ্রুপ করছো অনুরাগ? আমি জানি আমার যা যোগ্যতা তাতে আমি তোমার মতন টাকা পয়সা কোনোদিন রোজগার করতে পারবো না, কিন্তু আমি চাই যাতে নিজের খরচটুকু আমি নিজে চালাতে পারি। আর আমার নিজের খরচ কতটুকু সেটা তো তুমি জানো। তাই আমি যত অযোগ্যই হই না কেন, ওইটুকু টাকা আমি নিশ্চয়ই রোজগার করে নিতে পারবো। হ্যাঁ, তারপর মানে এই তোমার নিজের যতটুকু খরচা, সেই টাকাটা রোজগার করার পর তোমার কি প্ল্যান, সেটাই জানতে চাইছিলাম। প্ল্যান? আমার কিসের প্ল্যান অনুরাগ? আমি তো প্ল্যান করার মতন কোনো জায়গাতেই নেই। তাছাড়া আমি কোনো প্ল্যান করতেও পারি না।
সত্যি যদি প্ল্যান করতে পারতাম তাহলে আমার জীবনটা এত অগোছালো হয়ে যেত না। এই যে তুমি বলছিলে তুমি নিজের খরচা নিজে চালাবে, তার মানে তুমি নিজের খাওয়া দাওয়া, নিজের রান্না বান্না, নিজের সংসার সবটা নিজের খরচায় করতে চাও, তাই তো? এই সব কিছু কি তুমি এই বাড়িতে থেকেই করতে চাও? মানে এই বাড়িতে থেকেই তুমি আলাদা নিজের রান্না বান্না করবে, নিজের সংসার? না অনুরাগ, এই বাড়িতে থেকে সেই অসভ্যতমটা আমি করব না। দেখো, আজ তোমার ঘর থেকে আমার জায়গা হয়েছে গেস্ট রুমে। কাল যে ওই গেস্ট রুম থেকে তোমাদের বাড়ির বাইরে আমার জায়গা হবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? যদি কোনোদিন সেটা হয়, আমি শুধু সেই দিনের ব্যবস্থাটা করে রাখতে চাইছি। আসলে কি বলতো, আমাদের মেয়েদের জীবনের কোনো নিশ্চয়তাই তো নেই, কোনো সিওরিটি নেই, এমনকি নিজেদের একটা বাড়ি পর্যন্ত নেই। প্রথমে বাবার বাড়ি, তারপর স্বামীর বাড়ি, তারপর সন্তানের। আমার এই কথাটা তুমি নিশ্চয়ই অস্বীকার করবে না। তোমার কোনো কথাই আমি অস্বীকার করি না মেঘলা। আসলে কি জানো তো অনুরাগ, এই কনফিডেন্সটা নিজের মধ্যে থাকার খুব প্রয়োজন, যে আমার খরচা চালানোর জন্য আমি কারোর মুখাপেক্ষী হয়ে নেই। এই কনফিডেন্সটা টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। বেশ, তুমি যখন নিজের কনফিডেন্স গেইন করার জন্য এই পথটাই বেছে নিয়েছো, তখন তাই হোক। আমাকে এবার বেরোতে হবে মেঘলা, আমার জন্য অনেকে ওয়েট করছে। আমার তো আজকে আবার খুব বিশেষ একটা দিন। ওহ সরি, আমি বুঝতে পারিনি। সত্যি কথায় কথায় অনেক দেরি হয়ে গেছে, আর তোমায় দেরি করাবো না। আসি। আর কিছু বলার আছে তোমার? না, শুধু একটা প্রণাম করতে চাই। দাঁড়াও, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এতে তো তোমার কোনো ক্ষতি হবে না অনুরাগ। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার আমার সামনে অভিনয় করার কোনো প্রয়োজন নেই। কোনটা অভিনয়? এই যে যেটা এক্ষুনি করতে চলেছিলে, আমার পায়ে হাত দিয়ে আমাকে প্রণাম করাটা, সেটা এই মুহূর্তে তোমার সব থেকে বড় অভিনয় মেঘলা। আগে কোনোদিন করিনি বলছো? করেছো, আগে করেছো, কিন্তু নিজেকে একবার ভালো করে জিজ্ঞেস করে দেখো তো, ওই আগের সঙ্গে আজকের দিনের কোনো মিল তুমি পাও? ঠিক সেই সময়ের সাথে সত্যি আজকের কোনো মিল নেই। আসি। আপনারা বলেছিলেন না কোনো মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম, কি হচ্ছে প্রোগ্রামটায়? ম্যাডাম, আসলে ওই প্রথমে ডাক্তারদের কিছু কথাবার্তা হবে, তারপর প্রাইজ দেওয়ার একটা ব্যাপার আছে। আর ছোটবেলা থেকে আমি
আমার ছেলের মতোই ওকে বড় করেছি। আজ দিনকাল পাল্টে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, তাই ও ওর শক্ত মুঠিতে আমার হাত ধরে অনেক রাস্তা পার করে দেয়। বাবা হয়ে আর আমি ছেলেকে কি বলবো, একটুকু বলি অনেক বড় হো বাবা। নদী